ট্রাম্পের সাজানো ছক কি তবে ভেস্তে যাচ্ছে? মার্কিন জেনারেল নিজেই কি ফাঁস করে দিলেন জিসিসির ভেতরের ফাটল? একদিকে ইসরায়েল আমিরাত অক্ষ, অন্যদিকে ইরান, সৌদি, কাতার, তুরস্ক, পাকিস্তান। মধ্যপ্রাচ্যের বুক চিরে কি তবে জন্ম নিচ্ছে নতুন কোনো ভূরাজনৈতিক ব্লক? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে সম্প্রতি দেখা দিয়েছে এমনই উত্তেজনা। জানা যাক কিভাবে তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের নতুন এই বাস্তবতা। ঘটনার সূত্রপাত মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জেমস মার্কসের একটি টেলিভিশন সাক্ষাৎকারকে কেন্দ্র করে, যেখানে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসির সদস্য দেশগুলোর মধ্যে বিভাজনের চিত্র তুলে ধরেছেন। আর এসবের মূলে ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা। বলা যায় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচির সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতাই সাফল্য এসেছে। জেনারেল মার্কসের বিশ্লেষণ অনুযায়ী মধ্যপ্রাচ্য এখন দুটি স্পষ্ট শিবিরে বিভক্ত হতে চলেছে। একটি পক্ষে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল, যারা ইরানকে মোকাবেলায় শক্ত অবস্থান নিতে বদ্ধপরিকর। অন্যদিকে সৌদি আরব এবং কাতার এখন আর আগের মতো পশ্চিমা প্রেসক্রিপশনে চলছে না। মার্কস বলছেন, রিয়াদ ও দোহা এখন তুরস্ক ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোকে নিয়ে একটি মডারেটিং ব্লক গঠনের পথে হাঁটছে। এই ব্লকের মূল কৌশল হলো ইরানকে একঘরে না করে আলোচনার টেবিলে রাখা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তুর্কি অ্যাক্টিভিস্ট ফুরকান গুজুকরা এই ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, জিসিসিতে বড় ধরনের ধস নেমেছে। তার মতে সৌদি আরব, কাতার, তুরস্ক ও পাকিস্তান এখন ইরানের সঙ্গে প্রকাশ্য জোটের দিকে এগোচ্ছে, যা তথাকথিত জায়নবাদী অক্ষকে চরম বিপাকে ফেলবে। বিশ্লেষকরা মনে করছেন, জেনারেল মার্কসের এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ক্ষয়িষ্ণু রূপকেই সামনে নিয়ে আসছে। ওয়াশিংটন এতদিন যে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে আরব দেশগুলোকে নিয়ন্ত্রণ করত, সেই মডেলে এখন চিড় ধরেছে। প্রশ্ন এখন একটাই, মধ্যপ্রাচ্য কি সত্যি ওয়াশিংটনের প্রভাব বলয় থেকে স্থায়ীভাবে বেরিয়ে যাচ্ছে?